আপনার কাছে একটি চেক আছে, এখন আপনি কি করবেন? আপনি একজনের কাছে টাকা পান, সে টাকা দিচ্ছে না কিন্তু আপনাকে চেক দিয়েছে। এখন আপনি এই চেকটা নিয়ে টাকা উঠাতে পারবেন কিনা বা কি করবেন? দেখেন, এই চেকটা নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তার মধ্যে আমি বলি যে আপনি শুরুটা করবেন কিভাবে। আপনি প্রথমত ওই চেকটা নিয়ে ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে চেকটা যখন আপনি অফিসারকে দিবেন, ক্যাশ করার জন্য দিবেন, নগদ টাকা আনার জন্য দিবেন, তখন ব্যাংক আপনাকে কোনো টাকা দিবে না। কারণ হচ্ছে ওই চেকের যে ব্যাংক অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নাই। মানে আপনি যার কাছ থেকে টাকা পান সে কিন্তু আপনাকে চেক দিছে ঠিকই, চেক মানে হচ্ছে নগদ টাকা, ঠিক না? সে আপনাকে চেক দিছে কিন্তু আপনি ব্যাংকে গিয়ে দেখেন যে তার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নাই, বা সই মিলতেছে না, ফোন নাম্বার মিলতেছে না, বা হচ্ছে অ্যামাউন্ট মিলতেছে না, তারিখ মিলতেছে না, যেটাই হোক, মানে একটা সমস্যা দাঁড়াবে। তখন আপনি কি করবেন? এই যে আপনি ব্যাংকে গেলেন, ব্যাংক থেকে তখন একটা রিটার্ন স্লিপ দিবে, মানে হচ্ছে আপনার চেকটা তারা চেকে যে টাকা রয়েছে সেটা তারা দিতে পারলো না এবং কেন দিতে পারলো না সেটা তারা লিখে দিবে। এই রিটার্ন স্লিপটা নিয়ে বা ডিজনাল স্লিপটা নিয়ে আপনি একজন আইনজীবীর সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ একজন আইনজীবী নেবেন, তিনি মামলা করবেন এবং মামলা করার মাধ্যমে আপনি যে চেকে টাকাটা উল্লেখ করেছেন আপনি সেই টাকাটা মোটামুটিভাবে পেয়ে যাবেন। তাহলে আপনার কাছে একটা চেক থাকলে আপনি এই প্রক্রিয়ায় মামলার দিকে আগাতে পারেন।